দেখো যখন ছোট ছিলাম তখন ঈদ মানেই হলো নতুন জুতা নতুন কাপড়। আমার এখনো মনে আছে আমার সবুজ আর গোলাপি একটা জুতা ছিল, ওটা মাথার নিচে নিয়ে প্রথম মানে যখন খুব নেশা হলো যে না নতুন পেতেই হবে জুতা, তখন ওইভাবে ঘুমিয়েছিলাম সারা রাত মাথার নিচে নিয়ে। তো ঈদ তখন ছিল সালামির ঈদ, উপহারের ঈদ, নতুন কাপড় জুতার ঈদ। করতে করতে যখন নিজের সংসার টংসার হলো তখন ওই সকালে কোনো মতে নাস্তা নাস্তা করে ভাবতাম যে রেস্ট করি, আর কোথাও যেতে ইচ্ছা করতো না। আচ্ছা মুরব্বিদের এখানে যেতে হবে, আচ্ছা যাবো, ঠিক আছে সালাম করতে হবে। আর এখন এসে ঈদ এক্কেবারে ভিন্ন। এখন এসে ঈদ কিন্তু আসলে স্মৃতিচারণ। আগের দিনের সেই সেমাই খাওয়া যেটা প্রত্যেক বছরই হয়, কিন্তু ওই যে সালামি, পায়ে ধরে সালাম করা কিন্তু আমাদের আর ট্রেডিশনে নাই। সবাই বলে যে মাথা নিচু করবে না, এটা ইসলামে শিক্ষা তোমাকে দেয় না, কিন্তু তারপরেও ওই যে পায়েটা ধরে আমরা তারপর বলতাম যে আচ্ছা মাথা উঠিয়ে সালাম করো, তাও সালামটা করো। সেই জায়গাটায় আমরা সালামি দেওয়াটাও আসলে ভুলে গেছি। এইটা অবশ্য আমি এখনো যাই নাই, তবে আমি কালকে এবং পরশু মানে অনেক চেষ্টা করেছি, ব্যাগের মধ্যে টাকা নিয়ে ঘুরছি যে যেই সালাম করবে তাকে দিব, শেষ মধ্যে কেউই সালাম করে না। তারপরে তো ডেকে ডেকে আমাদের বাড়িতে যারা কাজ করেন সবাইকে, যেই বাড়িতে যাচ্ছি ওদেরকে দিচ্ছি। আমার মনে হয়েছে তখন যে অ্যাকচুয়ালি নোবডি নিডস সালামি এনিমোর। মানুষ ভুলে গেছে আসলে, না বোধটা নেই, ঐতিহ্য হারিয়ে ফেলেছি আমরা, অনেকগুলো প্রথা ভুলে গেছি, এবং এটার জন্য আমরাই দায়ী। কিন্তু আমি এই বাড়িতে দেখলাম যে আমি ডেলিবারেটলি আমার সমস্ত মুরব্বীদের কাছে যাচ্ছি এবং প্রত্যেককে পায়ে ধরে সালাম করছি, কারণ ওনারাও যাতে বোধ করেন যে আর কি যে আমরা ভুলিনি। তা আমি আশা করছি যে আমাদের পরের প্রজন্মও ভুলবে না, এবং ঈদ ওদের জন্য যথেষ্ট জরুরি থাকবে। এবং শুধু বিদেশে যাওয়া না, বিদেশে গিয়ে ঈদ করা বা যে কোনো ছুটিতেই বাইরে চলে যাওয়া না, আশা করি যে দেশের মধ্যে থেকে আমরা যদি সবাই মিলে একটু উৎসবে যদি উৎসব মুখর না হই, তাহলে বোধহয় এই উৎসবগুলোই আসলে অর্থহীন হয়ে যাবে।